হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফিজিক্স ক্লাস। আজ তোমাদের লজিক গেট পার্ট 2 ক্লাস। আগের দিন লজিক গেটে তোমাদের কি বলেছিলাম, যে কি কি নিয়ে আলোচনা করেছি একবার চলো দেখে নিই। বলেছিলাম লজিক গেট ব্যাপারটা কি, তারপরে আমরা আলোচনা করেছিলাম বুলিয়ান অ্যালজেব্রা, তারপরে বেসিক গেট, ইউনিভার্সাল গেট, বুলিয়ান অ্যালজেব্রার অপারেশনও শিখিয়েছিলাম, কিভাবে অপারেশন করতে হয়। এ প্লাস এ দুটো ইনপুট ইকুয়াল টু এ হয়, এ ইন্টু এ হবে, এ প্লাস এ কমপ্লিমেন্ট 1 হবে। আগের দিনের ক্লাসে তোমাদের সবই বলেছিলাম আমি ডিটেলস। এটা অ্যাকচুয়ালি জয়েন্ট আর নেটের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। 12-এ মানে 12-এর ক্লাসেও আছে এটা লজিক গেট। এতটা ডিটেলস নেই যেভাবে আমি করাচ্ছি। দেখো, বুলিয়ান অ্যালজেব্রা বলেছিলাম, বেসিক গেট বলেছিলাম, ডি মোবিয়াস থিওরেম বলেছিলাম, ইউনিভার্সাল গেট সম্পর্কে বলেছিলাম। ইউনিভার্সাল গেট নর অ্যান্ড ন্যান্ড, ইউনিভার্সাল গেট। তাহলে ইউনিভার্সাল গেট নর অ্যান্ড ন্যান্ড তার ট্রুথ টেবিলে করিয়েছিলাম সত্য সারণী। আজ আমরা আলোচনা করব যে ইউনিভার্সাল গেট নর অ্যান্ড ন্যান্ডকে যে ইউনিভার্সাল গেট বলা হয়, নর আর ন্যান্ডকে যে ইউনিভার্সাল গেট বলা হয়, কেন ইউনিভার্সাল গেট বলা হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব। কারণ এই নর আর ন্যান্ড এই দুটো গেট দিয়ে সমস্ত ধরনের গেট তৈরি করা যায়। বেসিক গেট যেমন কি অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এবং নর আর ন্যান্ড দিয়ে আমরা কিভাবে তৈরি করব সেটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, তাহলে দেখো আগে নন নিয়ে আলোচনা করি। এখন নরের সার্কিট সিম্বল আমরা শিখিয়েছিলাম। নরের আউটপুটটা কি হতো? নরের আউটপুটটা হয় এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। তার মানে কি হলো, যে একটা অরের পরে একটা নট লাগিয়ে দেয়া, তার মানে কি এ বি হয়ে গেলে এ প্লাস বি তার কমপ্লিমেন্ট হয়। ট্রুথ টেবিল করেছিলাম, আগের ক্লাসে আছে। এখন এই গেটটা দিয়ে, এটা নর গেট, এই গেটটা দিয়ে আমি কি করব, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটেই যদি তৈরি করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এই গেটটাই হলো ইউনিভার্সাল গেট, মানে সর্বজনীন, সব কাজে লাগানো যায়। তাহলে আমি এখন কি করছি, নর থেকে অর করছি। এখন নরের আউটপুটটা কত? নরের আউটপুট হচ্ছে এ প্লাস বি কমপ্লিমেন্ট, আর অরের আউটপুট কত? এ প্লাস বি। আগের দিনই শিখিয়েছি তোমাদের। এখন এ প্লাস বি কমপ্লিমেন্ট থেকে কিভাবে আমরা এ প্লাস বি কমপ্লিমেন্ট থেকে কিভাবে আমরা এ প্লাস বি করবো সেটাই দেখো। খুব সিম্পল ওয়েতে শেখাচ্ছি তোমাদের। তাহলে আমি নর গেট প্রথমে নিয়ে এটা নর গেট একটা নিলাম, শুধুমাত্র নর গেট ইউজ করতে হবে। তাহলে এ বি হয়ে গেল কি এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। আবার আমরা দুটো ইনপুটই আবার আরেকটা কি নিয়ে নিলাম, নর গেট নিয়ে নিলাম। মানে ইনপুট দুটোতেই আমরা কি নিয়ে নিলাম, এ প্লাস বি তার কমপ্লিমেন্ট নিলাম দুটো ইনপুটেই। আরেকটা নর গেট যদি যুক্ত করে দিই পরে কি হবে, ওয়াই ইকুয়াল টু, দেখো এ প্লাস, এইটা ধরো এ, বি কোনটা হবে, সেই এ প্লাস বি তার কমপ্লিমেন্ট, তার কমপ্লিমেন্ট। বুঝা গেছে? সিস্টেম তো তাই, যে আমরা কি শিখেছি, নর গেট মানে এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। তো এখানে এটা কি, এটাও হচ্ছে এ প্লাস বি তার কমপ্লিমেন্ট, আর বিটাও কি এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। তাহলে হয়ে গেল এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। এখন আমরা কি জানি, এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট মানে কি হয়, এ কমপ্লিমেন্ট। এ প্লাস এ যদি এ হয় তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট হবে। তাহলে এ প্লাস বি তার কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি তার কমপ্লিমেন্ট মানে কি, একটা এ প্লাস বি তার কমপ্লিমেন্ট হবে। এ প্লাস বি তার কমপ্লিমেন্ট উপরে কি আবার একটা কমপ্লিমেন্ট, তাহলে কি হয়ে গেল এ প্লাস বি। তাহলে এইটা কি চলে আসলো, এ প্লাস বি, এইটা এ প্লাস বি চলে আসা মানে অর গেট চলে আসলো। তাহলে কিভাবে নর গেট কে কাজে লাগিয়ে, তার মানে আমরা দুটো নর গেট পরপর যুক্ত করে দিলে আমরা কি পেয়ে যাব, অর গেট। তাহলে একটা নর গেট কে কাজে লাগিয়ে আমরা কিভাবে অর গেট তৈরি করলাম, তাহলে তোমরা দেখলে তো সেটা, যে পরপর দুটি তোমরা নর গেট যুক্ত করে দিলে তোমরা কি পেয়ে যাবা, অর। তাহলে তোমরা যদি হাতে নর গেট থাকে, তোমরা যদি অর না পাও তাহলে অর বানিয়ে নিতে পারবে। বুঝা গেল? এবার আলোচনা করব তোমাদের নট থেকে এন্ড। এখন নরের তো আমরা কি জানি, এ প্লাস বি তার কমপ্লিমেন্ট।
আর এন্ড এর কি হবে এবি, তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট থেকে কি বানাতে হবে তোমার এবি। দেখো ভালো করে দেখো, খেয়াল করো, এ প্লাস বি কমপ্লিমেন্ট থেকে কি বানাতে হবে এবি। তাহলে দেখো আমরা একটা দুটোই দুটো ইনপুটে কি নিচ্ছি এ, একটা নর গেট নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে এ প্লাস বি মানে কি এ প্লাস এ তার কমপ্লিমেন্ট। আবার দুটো ইনপুটের আমরা বি ইনপুট যুক্ত একটা আবার একটা নর গেট নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে বি প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে কি হয় এ কমপ্লিমেন্ট, একটাই হয় বি প্লাস বি মানে কি বি কমপ্লিমেন্ট। এই দুটোকে আবার একটা নরের সঙ্গে যুক্ত করছি, এই দুটোকে আবার একটা নরের সাথে যুক্ত করছি, তাহলে নরের সাথে যুক্ত করলে কি হয়ে যাবে তোমরা জানো এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, সিম্পল ওয়ে। তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট দুই ভাই ভাগ হয়ে গেছে, সেটাকে আবার জোড়া লাগিয়ে দাও ডি মোবিয়াস থিওরেম, সেটা কি হয়ে গেল এ বি কমপ্লিমেন্ট, তার মাথায় আবার কমপ্লিমেন্ট, কি হয়ে গেল এ বি, কি হয়ে গেল এ বি। তাহলে কোন গেট চলে আসলো, চলে আসলো অ্যান্ড গেট। তাহলে তোমাদের একটা সূত্র শিখিয়ে দিয়েছি, তোমাদের সূত্রটা একদম সিম্পল সূত্র, তোমাদের মনে রাখার সুবিধার জন্য শোনো। এইটা তৈরি দেখো কিভাবে হয়, নর থেকে যখন অর করব, এখানে কি আছে অর, এখানে কি আছে অর, নরের পরে কি আছে অর, তার মানে কি দুজনাই কি একই জাতীয় লোক, মানে আত্মীয়। আত্মীয় যদি হয় তাহলে পরপর দুটো নর গেট যুক্ত করলেই হয়ে যাবে, মানে আত্মীয় যদি হয় পরপর দুটো নর গেট যুক্ত করলেই হয়ে যাবে। কিন্তু এখানে কি রয়েছে নর আর এখানে কি রয়েছে অ্যান্ড, তার মানে কি কোনো রিলেশন নেই। সেক্ষেত্রে কি করতে হবে আলাদা আলাদা হবে, এ আর দুটো ইনপুট নিতে হবে, বি দুটো ইনপুট নিতে হবে, তারপরে যোগ করতে হবে। তাহলে তোমরা সুবিধার জন্য মনে রাখবা নট থেকে অর করতে গেলে দুটো নর গেট দিলেই হয়ে যাবে, আর নট থেকে অ্যান্ড করতে গেলে এই সিস্টেমে করতে হবে, বোঝা গেল। এরপরে নট থেকে কি করব সিম্পল, নট থেকে অ্যান্ড এর পরে কি নট, নট তো খুবই সহজ, ইনভার্টার গেট, ইনভার্টার গেট মানে এ কমপ্লিমেন্ট, তার মানে এখানে কিছুই না, দুটো ইনপুট একই ইনপুট যুক্ত আমরা একটা নর গেট মানে কি নিয়ে নিই। তার মানে এ যদি নিই তাহলে এক্ষেত্রে কি হবে এ প্লাস এ তার কমপ্লিমেন্ট, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হয়ে গেল এ কমপ্লিমেন্ট। যেহেতু কি এ প্লাস এ ইকুয়াল টু কি হয় এ হয়, তার মানে যে কোনো একই ইনপুট যুক্ত তোমার একটা নট গেট নিয়ে নিলেই সেটাই হয়ে যাবে কি নট গেট, বোঝা গেল। এবার নট থেকে আমরা নর ইউনিভার্সাল গেট থেকে আমরা অর তৈরি করলাম, এন্ড তৈরি করলাম, আর নট তৈরি করলাম। এবার ন্যান্ড ইউনিভার্সাল গেট থেকে এই তিনটে তৈরি করব। আমি দুটো তিনটে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো ভালো করে বাড়িতে, এগুলো যেগুলো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, বুঝে বুঝে করতে হবে সবকিছু। দেখো আমি ন্যান্ড থেকে আগে অ্যান্ড করি, ন্যান্ড থেকে কি করব অ্যান্ড, তাহলে ন্যান্ডের কি আমরা জানি আউটপুট, আগের দিন দেখেছো এ বি কমপ্লিমেন্ট, আর এইটা কি করতে হবে এ বি। তাহলে একটা জিনিস কিন্তু একটু আগে শিখালাম, ন্যান্ডের পরে কি আছে অ্যান্ড, মানে এন এর পরে কি আছে অ্যান্ড, এরপরে কি আছে কি তৈরি করতে হবে অ্যান্ড, মানে দুটো কি আত্মীয়, দুটো রিলেটিভ। তাহলে সেক্ষেত্রে কি দুটো ন্যান্ড গেট নিলেই হয়ে যাবে। নট থেকে যখন অর করছিলাম দুটো অর গেট, দুটো নট গেট নিলেই তো অর হয়ে যাচ্ছিল, নট থেকে যখন অর করছিলাম দুটো নট গেট নিলেই তো অর হয়ে যাচ্ছিল, আত্মীয় পরপর হয়ে যাচ্ছে। তেমনই ভাবে ন্যান্ড থেকে অ্যান্ড করলে কি হবে দুটো ন্যান্ড নিলেই কি হয়ে যাবে অ্যান্ড, দেখি হয় কিনা। এই একটা অ্যান্ড নিলাম, ন্যান্ড নিলাম, এ বি হয়ে গেল কি এ বি কমপ্লিমেন্ট। আবার যদি একই ইনপুট যুক্ত ন্যান্ড নিই তাহলে কি হবে ওয়াই ইকুয়াল টু এ বি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট মানে এ ইন্টু বি বাই কমপ্লিমেন্ট, এ ইন্টু বি তার কমপ্লিমেন্ট, এ বি ইন্টু এ বি মানে কি এ ইন্টু এ মানে কি এই, তার মানে এ বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, খুব সহজ জিনিস। এ দেখো হয়ে গেল এ বি। তার মানে ন্যান্ড থেকে অ্যান্ড আত্মীয় লোক, দুবার ন্যান্ড ইউজ করলে অ্যান্ড হয়ে যাবে, নট থেকে অর আত্মীয় লোক দুবার নট ইউজ করলে অর হয়ে যাবে। এবার তোমরা নিজেরাই হয়তো পরেরটা করতে পারবা, যখন বুঝাবো ন্যান্ড থেকে কিভাবে তোমার অর করতে হবে।
ন্যান থেকে কিভাবে তোমার অর করতে হবে। দেখো ন্যান থেকে অর করা সিম্পল ওয়ে, যেমন নট থেকে অ্যান্ড করছিলে 3টে গেট লাগছিল, তেমনি একই ইনপুট যুক্ত একটা এ ইনপুট যুক্ত ন্যান নাও, সেক্ষেত্রে কি হবে, এ ইন্টু এ তার কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট। আবার বি যুক্ত দুটো একই ইনপুট যুক্ত বি ইন্টু বি, সিম্পল ওয়ে বি কমপ্লিমেন্ট। এই দুটোকে জাস্ট যোগ করে দাও আবার অ্যান্ডে ন্যান্ডে ন্যান্ডের সঙ্গে, তাহলে কি হবে ওয়াই ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। দুই ভাই আলাদা, এক করে দাও, যোগ হয়ে থাকবে এ প্লাস বি তার কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। ডিমোভিয়ার সূত্র শিখিয়েছিলাম, এ প্লাস বি তার কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, আর এ বি কমপ্লিমেন্ট মানে কি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, আগের দিনই শিখেছি। তাহলে এটা কি হয়ে গেল, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট উঠে গেল এ প্লাস বি, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট উঠে গেল এ প্লাস বি। তাহলে কিভাবে আমরা ন্যান থেকে অর তৈরি করলাম, কারণ আত্মীয় লোক না তো, 3টে লাগবে, একই ইনপুট যুক্ত এ লাগবে বি লাগবে, আর মানে তিনটে ন্যান গেট লাগবে, 3টে ন্যান গেট লাগবে। ওকে, এবার ন্যান থেকে যে নট করবা সেটা তোমরা বাড়ি করতে পারবা, একদম সিম্পল, একই ইনপুট যুক্ত একটা ন্যান গেট নিলেই হয়ে যাবে নট, সিম্পল ওয়ে। আজকে তোমাদের এক্সক্লুসিভ গেট নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট জিনিস এক্সক্লুসিভ গেট। আমি তোমাদের আগের দিন আলোচনা করেছিলাম কি বেসিক অ্যান্ড কি ইউনিভার্সাল, আজ আলোচনা করব এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট দু প্রকারের, দু ধরনের বেসিক্যালি, এক্সঅর আর এক্সনর, এক্সঅর আর এক্সনর, এক্সঅর আর এক্সনর। এখন আমি এক্সঅর গেট নিয়ে আলোচনা করব, দেখো তোমরা, তাহলে এক্সঅর গেট নিয়ে আমরা আলোচনা করব। দেখো বেসিক গেটের ক্ষেত্রে কি হচ্ছিল, অর গেট অ্যান্ড গেট নন গেট, অর গেট অ্যান্ড গেট নট গেট, ইউনিভার্সাল গেট ন্যান্ড আর নরের ক্ষেত্রে কি হচ্ছিল, আমরা ইনপুট দিচ্ছিলাম তার মাধ্যমে কি আউটপুট পাচ্ছিলাম, কোনো সময় যোগ করে, কোনো সময় কমপ্লিমেন্ট আকারে, কোনো সময় গুণের আকারে। কিন্তু এক্ষেত্রে আউটপুটটা তোমার দেয়া থাকবে আগের থেকে। এক্সঅর এর আউটপুটটা হচ্ছে y ইকুয়াল টু a কমপ্লিমেন্ট b প্লাস b কমপ্লিমেন্ট a কমপ্লিমেন্ট b প্লাস b কমপ্লিমেন্ট a। এই দেখে আমাদের সার্কিট সিম্বল আঁকতে হবে। ও ক্ষেত্রে কি হচ্ছিল, আমাদের সার্কিট সিম্বল আগেতে জানতাম যে এটা অর গেট, এইটা ন্যান্ড গেট, এইটা হচ্ছে নট গেট, কিন্তু এক্ষেত্রে এই যে আউটপুট সেটা দেখে আমাদের কি গেট আঁকতে হবে, মানে সার্কিট সিম্বল আঁকতে হবে, খুব সিম্পল সার্কিট সিম্বল। তাহলে আমরা এক্সঅর নিয়ে আলোচনা করছি, এক্সক্লুসিভ গেট। তাহলে এক্সঅর গেটের আউটপুটটা কত তোমরা সবাই জানো, বললাম আমি y ইকুয়াল টু a কমপ্লিমেন্ট b প্লাস কি b কমপ্লিমেন্ট a। তাহলে এর এখন আমরা সার্কিট সিম্বল আঁকবো। তাহলে এখানে বুঝতেই পারছো কমপ্লিমেন্ট আছে, তার মানে a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট, মানে এর সঙ্গে কি আছে, মানে এক্ষেত্রে একটা নট গেট ইউজ হচ্ছে, দুটো কমপ্লিমেন্ট রয়েছে। গুণ রয়েছে মানে কি, গুণ আছে মানে সেটা কি অ্যান্ড গেট ইউজ হচ্ছে, আবার যোগ আছে মানে কি গেট ইউজ হচ্ছে, অর গেট, মানে 3টে গেট ইউজ হবে। তাহলে আমরা প্রথমে কি নট গেট ইউজ করলাম, এ গেলে কি হবে এ কমপ্লিমেন্ট, দূরে আরেকটা নাও বি গেলে বি কমপ্লিমেন্ট, সিম্পল। এখন এ কমপ্লিমেন্ট বি বলেছে, মানে এই কমপ্লিমেন্ট এই বির সাথে, তাহলে এইটা কার সঙ্গে যুক্ত হবে, গুণ কার সঙ্গে, কোন গেটে গুণ হয়, অ্যান্ড গেটে। তাহলে কি হয়ে গেল এ কমপ্লিমেন্ট বি। এবার বি কমপ্লিমেন্ট এ, তার মানে এর সঙ্গে গুণ হবে, এখানে একটা এইটা দিলাম, মানে এটাকে বলে জাম্পার। জাম্পার মানে তারের সঙ্গে তারের কোনো কানেকশন নেই, সংযোগ নেই, জাম্পার বলে। তাহলে এর সঙ্গে কি আবার অ্যান্ড গেট, তাহলে কি হবে বি কমপ্লিমেন্ট এ। আর এই দুটো কি হয়েছে, মানে মধ্যখানে কি আছে যোগ, তার মানে কি হবে যোগ বুঝে তোমরা অরে যোগ করে দাও, অর মানে যোগ হয়ে যায়। তাহলে y ইকুয়াল টু কি হয়ে গেল a কমপ্লিমেন্ট b প্লাস b কমপ্লিমেন্ট a। এই যে গেটটা ড্র করলাম, এই যে সার্কিটটা আঁকলাম, একেই বলা হয় এক্সঅর গেট বা জর গেট, এক্সক্লুসিভ গেট, এক্সঅর গেট, এক্সঅর গেট। এখন এর নাম এক্সঅর হয়েছে কেন,
XOR হয়েছে কেন আমার পার্সোনালি মনে হয়, এটা কোনো বইয়ে কোনো ব্যাখ্যা নেই, এর নাম XOR হয়েছে কেন আমার পার্সোনালি মনে হয়, দেখো এই জিনিসটা অনেকটা এক্স এর মতন তৈরি হয়েছে ভিতরে, দেখো, আর এর সঙ্গে কি একটা কি যুক্ত আছে, অর, তাই জন্য আমার মনে হয় তাই জন্যই XOR নাম, এই কারণে, তাই জন্য এর নাম হচ্ছে XOR গেট বা জর গেট, XOR গেট বা এক্সক্লুসিভ গেট, XOR গেট এক্সক্লুসিভ গেট, তার মানে এইটা হচ্ছে XOR গেট, ঠিক আছে। এর সংক্ষেপে লেখা যায় এইভাবে, লেখা যায় সংক্ষেপে, সংক্ষেপে লেখা যায় এইভাবে, এ বি, এইভাবে, এটা হচ্ছে XOR গেটের সংক্ষেপ, মানে একদম সংক্ষেপে লেখা যায় যেভাবে এ প্লাস, মানে এইভাবে, এটা হচ্ছে এক্সক্লুসিভ গেট। কিন্তু তোমাদের যদি সার্কিট ডায়াগ্রাম দেয় তোমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল, দুটো নট নিলাম, এর সঙ্গে এটা অ্যান্ড করলাম, এর সঙ্গে এটা অ্যান্ড করলাম, জাস্ট অরে যোগ করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা ট্রুথ টেবিল শিখবো, কিভাবে ট্রুথ টেবিল করে দেখি। সহজ, এ নাও বি নাও, ট্রুথ টেবিল ওয়াই ইকুয়াল টু কি এ কমপ্লিমেন্ট বি প্লাস কি বি কমপ্লিমেন্ট এ। তাহলে 0 0 নাও, লো নাও, 0 দিলে কি হবে, 1 1 ইন্টু 0 0, 1 ইন্টু 0 0 0, 0 1 নিলে কি হবে, 0 নিলে কি হবে, 1 1 ইন্টু 1 1 প্লাস কি হবে না 0 ইন্টু 0, তার মানে 1 হবে, একটা লো একটা হাই নিলে 1 হবে, একটা হাই একটা লো নিলে 1 হবে, ও দেখতে হবে না। আর দুটো হাই নিলে কি হবে দেখি, দুটো হাই নিলে 0 হয়ে যাবে, কারণ কমপ্লিমেন্ট রয়েছে। তার মানে এই হচ্ছে ট্রুথ টেবিল, বোঝা গেছে, এটা হচ্ছে ট্রুথ টেবিল, ওকে। দেখো এটাই হলো ট্রুথ টেবিল। তাহলে এক্সক্লুসিভ গেট বা XOR গেট তোমরা শিখলে। এবার এক্স নট যে গেটটা, এক্স নর কাজটা আমি তোমাদের বাড়িয়ে দেবো, খুব সহজ। এক্স নর এই কাজটা তোমরা বাড়ি করবে আর আমার কমেন্ট বক্সে জানাবে পেরেছো কিনা। দেখো এক্স নর খুব সহজ ব্যাপারটা, এক্স জর যেমন কি ছিল, লাস্টে একটা কি অর গেট যোগ হয়েছিল এক্স অর, আর এক্স নরে কোন গেট যোগ হবে, নর গেট। তার মানে এর আউটপুটটা আমি বলে দিচ্ছি, এর আউটপুটটা হবে এ কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট এ তার কমপ্লিমেন্ট, বুঝা যাচ্ছে। এ কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট এ যদি এক্স অর হয়, আর এখানে কি অরের জায়গায় কি রয়েছে নর, তার মানে একটা কমপ্লিমেন্ট হবে। এই গেটটা সার্কিট ডায়াগ্রাম এই আউটপুট দেখে তোমরা ড্র করবা, ড্র করে আমার জানাবা তোমরা পেরেছো কিনা কমেন্ট বক্সে, বুঝা গেল। তাহলে y ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট এ তার কমপ্লিমেন্ট, এইটাই হচ্ছে এক্স নট গেট, এক্স নট গেট, এটা একটা এক্সক্লুসিভ গেট, এক্স নট গেট, ওকে। তাহলে এক্সক্লুসিভ গেট সম্পর্কে আজকে আলোচনা হলো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো পরীক্ষায় কেমন দিতে পারে অঙ্ক বা কি দিতে পারে, আমি আন্দাজে একটা কথা বলছি, যে একটাই আলোচনা করছি, পরের ক্লাসে আমি বাইনারি ডেসিমেল এইসব নিয়ে আলোচনা করব, দিক সংখ্যা দশমিক সংখ্যা যাই হোক। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কথার কথা, ধরো এই একটা গেট দিয়েছে, এখানে 0 দাও, এক দাও, এটাকে নট আমি লিখে দিচ্ছি সুবিধার্থে, কথার কথা, এটা অ্যান্ড, এটা অর। এবার তোমাদের বলেছে আউটপুট কত হবে, পরীক্ষায় এই ধরনের অঙ্ক খুব দেয়, জাস্ট আমি একটা মাথায় আসলাম, এটা এটা মানে একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমার মূল সোর্সটা কি আগে ধরতে হবে, 0 1, ঠিক আছে। তাহলে আমি এক কাজ করি আগে, ঠিক আছে, আগে একটা আমি কাজ করি, 0 আর 1 সেটা তো ওখানে আগে যাবে, তাহলে 0 1 গিয়ে কত, নর গেটের ফর্মুলা কি, 0
ইন্টু 0 প্লাস 1 তার কমপ্লিমেন্ট, মানে a প্লাস b তার কমপ্লিমেন্ট, তার কত হয়ে গেল, এখানে 0 হলো। এবার এই 0টা এখানে আসলো, এই 1টা এখানে আসলো, তাহলে এখানে কত হলো 1 ইন্টু 0, a b এর ফর্মুলা এন্ড গেট 0। এই 0 আর এই 0 দুটো কিসে যুক্ত হয়েছে, অরে, তাহলে y ইকুয়াল টু কত হবে 0 প্লাস 0, তার মানে 0। মানে এইভাবে হবে, তোমরা সব সেপারেট সেপারেট করে দেখবা এটাই কি বের হচ্ছে, এর সঙ্গে এই কানেকশনটা আসলো, এখানে কি বের হচ্ছে, তারপরে কার সঙ্গে যাচ্ছে সেইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে, খুব সিম্পল জিনিস। আমার তো মানে লজিকের কোনো সহজ জিনিস মানে ফিজিক্সে নেই। তা এত সিম্পল যে 0টা গেল, 0 কোথায় গেল, 1 কোথায় যাচ্ছে, কোন গেটের সাথে আছে, সেই ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করি, তারপরে কার সঙ্গে কানেকশন হচ্ছে, এইভাবে করতে হবে। বোঝা গেল? আজ এই পর্যন্তই থাকুক, তোমাদের এক্সক্লুসিভ গেটটা বোঝাতে পারলাম। ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে দেখা হবে।